আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, তাৎক্ষণিক অনুবাদ প্রকল্পের সরাসরি সম্প্রচার কেন্দ্র থেকে রমাদান বিষয়ক দৈনন্দিন প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে হারামাইন শরীফাইনের ভাষা ও অনুবাদ বিভাগ। সম্প্রচারের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এ প্রত্যাশা ব্যক্ত করে আজকের পর্ব শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم وإنك لعلى خلق عظيم। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, এই অনুষ্ঠানে আজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা, ধৈর্য, বীরত্ব, দিন প্রতিষ্ঠায় তাঁর নসিহত এবং উম্মতের উপর তাঁর অধিকার ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহু তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বপ্রকার মানবিক গুণে গুণান্বিত এক অসাধারণ ব্যক্তিত্ব। ধৈর্যশীলতা, সহনশীলতা, দয়া, মায়া, মমতা, সংবেদনশীলতা, ক্ষমা ইত্যাদি যাবতীয় মানবিক গুণাবলীর বিকাশ ঘটেছিল তার মধ্যে পূর্ণমাত্রায়। মানব জাতির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বহুবিধ গুণে গুণান্বিত ব্যক্তিগণের মধ্যেও কোনো না কোনো দোষ ত্রুটি পরিলক্ষিত হতো, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল মানবিক গুণে গুণান্বিত এমন ব্যক্তিত্ব যার মধ্যে কশ্চিনকালেও কোনো ব্যাপারে সামান্যতম ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়নি। শত্রুদের শত্রুতা এবং দুষ্ট লোকদের দুষ্টমির মাত্রা যতই বৃদ্ধি পেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহন শক্তি এবং ধৈর্যশীলতা ততোধিক মাত্রায় বৃদ্ধি পেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অতুলনীয় ব্যক্তি বৈশিষ্ট্যে মণ্ডিত এক পরিপূর্ণ মহামানব। বিশ্বজাহানের স্রষ্টা ও প্রতিপালক মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক অতুলনীয় আদর্শ এবং চরিত্র সম্পদে ভূষিত করেছিলেন। তার সুমহান চরিত্র সম্পদ সম্পর্কে কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিপতি, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত রয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্র মাধুর্যের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ বিদ্যমান রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক, সর্বাধিক পবিত্র, সর্বাধিক সত্যবাদী, সবচেয়ে নির্ভরযোগ্য আমানতদার ছিলেন তিনি। তার এ সকল গুণাবলীর কথা বন্ধুগণ তো বটেই, শত্রুগণও এক বাক্যে স্বীকার করে থাকেন। নবুয়তের পূর্বে জাহিলিয়তের যুগে তাঁকে আল আমিন তথা বিশ্বাসী উপাধিতে ভূষিত করা হয়েছিল। সে যুগেও বিরোধের ন্যায়সঙ্গত মীমাংসার উদ্দেশ্যে লোকেরা তাঁর নিকট আগমন করত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবু জাহেল এসে বলল, আমরা আপনাকে মিথ্যুক বলছি না, মিথ্যাবাদী মনে করছি না, তবে আপনি যা এনেছেন তাকে আমরা মিথ্যা বলছি। এই প্রেক্ষিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেন, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। এ লোকজনেরা আপনাকে মিথ্যা বলে না, বরং এ জালেমেরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচাইতে বিনয়ী। তার আচার আচরণে অহংকার কিংবা আত্মম্বরিতার কোনো ঠাঁই ছিল না। শাসক বা সম্রাটগণ যেভাবে খাদেম বা সেবকদের সঙ্গে আচরণ করে থাকেন, তিনি তার সাহাবা কিংবা সেবকগণের সাথে কখনো সেরূপ আচরণ করতেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস শুনলে আমরা একথা স্পষ্টভাবে বুঝতে পারি। তিনি বলেন, খাদামতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ফামা ক্বালা লি উফিন কত ওয়া মা ক্বালা লি শাইইন সানাতুহু লিমা সানাতাহ ওয়ালা লি শাইইন তারাকতুহু লিমা তারাকতাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। তিনি আমার কোনো আচরণে বিরক্ত হয়ে কখনো উফ শব্দটি পর্যন্ত বলেননি, এবং কখনো বলেননি যে অমুক কাজ কেন করলে না, অমুক কাজ কেন করলে। অর্থাৎ যে কাজ আমি করেছি সে কাজ সম্পর্কে তিনি কৈফিয়ত চাননি, অথবা যে কাজ আমি বর্জন করেছি সে ব্যাপারে জিজ্ঞেস করেনি কেন তুমি এই কাজটি করলে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার এক বেদুইন মসজিদে পেশাব করে দিল। লোকেরা তা দেখে তেড়ে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামিয়ে দিয়ে বললেন, তাকে ছেড়ে দাও এবং এক বালতি পানি ঢেলে স্থানটি ধুয়ে দাও। মনে রেখো, তোমাদেরকে সহজ সাধ্যকারী হিসাবে পাঠানো হয়েছে, কাঠিন্য সৃষ্টিকারী হিসাবে নয়। বুখারী শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। তাঁর ক্ষমার সবচেয়ে বড় উদাহরণ হলো
মক্কা বিজয়ের ঘটনা। মক্কার কাফেররা নবুয়তের ২১ বছর পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসরণকারীদের উপর নির্যাতন চালাতে থাকে। জুলুম উৎপীড়নের এমন কোনো পদ্ধতি ছিল না যা ওরা প্রয়োগ করেনি। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। তিনি অসহায়দের দেখাশোনা করতেন এবং দাসদের দাওয়াত কবুল করতেন। তাঁর এবং সাহাবাগণের মধ্যে কোনো প্রকার ব্যবধান থাকতো না। তিনি অত্যন্ত সাদাসিধে এবং সাধারণভাবেই তাদের সঙ্গে উঠা বসা করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি নিজেই জুতা সেলাই করতেন এবং জুতার পট্টি লাগাতেন এবং নিজের কাপড়-চোপড় নিজেই সেলাই করতেন। একজন সাধারণ মানুষের ন্যায় সংসারের যাবতীয় কাজকর্ম তিনি নিজেই সম্পন্ন করতেন। নিজ হাতে কাপড়-চোপড় পরিষ্কার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বাধিক প্রতিজ্ঞা পরায়ণ এবং সকলের সঙ্গেই অত্যন্ত উঁচু মানের সুসম্পর্ক বজায় রেখে চলতেন। দয়ার্দ্রতা, স্নেহশীলতা এবং দানশীলতায় তিনি ছিলেন অতুলনীয়। তিনি ছিলেন সর্বোত্তম শিষ্টাচারী এবং তার আচার আচরণ ছিল সবচাইতে উদার ও সর্বাধিক প্রশস্ত। কোনো প্রকার সংকীর্ণতা কিংবা অশালীনতা থেকে তাঁর স্থান ছিল পূর্ব থেকে পশ্চিমের ন্যায় দূরত্বে, অর্থাৎ কখনো তিনি এ ধরনের কাজে সংশ্লিষ্ট হতেন না। মুশরিকদের অবর্ণনীয় দুঃখ যন্ত্রণা সত্ত্বেও কাউকে তিনি কখনো অভিশাপ দেননি কিংবা অন্যায় আচরণের পরিবর্তে অন্যায় আচরণ করেননি, বরং প্রতিদানে তিনি দিয়েছেন ক্ষমা ও মার্জনা। পথে চলতে গিয়ে কাউকেও তিনি পেছনে ফেলে যেতেন না। স্বীয় সেবকদের প্রতি ইহসানের উদ্দেশ্যে তিনি তাদের কাজকর্মে সাহায্য সহযোগিতা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাথ ও অসহায়দের ভালোবাসতেন, তাদের সঙ্গে চলাফেরা করতেন এবং তাদের জানাজায় উপস্থিত থাকতেন। দারিদ্রতার কারণে কোনো দরিদ্রকে তিনি হীন মনে করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সাহাবীগণের খবরাখবর রাখতেন এবং মানুষের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেন। ভালো জিনিসের প্রশংসা, ভালো কাজের সুফল এবং খারাপ জিনিসের মন্দ প্রভাব ও খারাপ কাজের কুফল সম্পর্কে বলতেন এবং সর্বক্ষেত্রেই সততা ও সত্যের সাক্ষ্য তিনি প্রদান করতেন। কোনো ব্যাপারেই তিনি বাড়াবাড়ি করতেন না কিংবা চূড়ান্ত পন্থাও অবলম্বন করতেন না। সর্বব্যাপারেই তিনি মধ্যম পন্থা অবলম্বন করতেন এবং অনুরূপ পন্থা অবলম্বনের জন্য অন্যদেরকে তিনি উৎসাহিত করতেন। কোনো ব্যাপারেই তিনি অমনোযোগী থাকতেন না। যে কোনো প্রয়োজনের প্রেক্ষাপটে তৎপরতার সাথেই তিনি কাজ করতেন। তৎপরতা অবলম্বনের জন্য তিনি সর্বক্ষণ প্রস্তুত থাকতেন। কোনো সত্যকেই তিনি ক্ষুদ্র ভাবতেন না। কোনো অসত্য, অন্যায় কিংবা অসুন্দরকে তিনি কখনোই সমর্থন করতেন না। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থাকতেন তারা ছিলেন সর্বোত্তম শ্রেণীভুক্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তিনিই ছিলেন সর্বোচ্চ সম্মানের অধিকারী, যিনি সাহায্য ও সহানুভূতিতে ছিলেন সবার চাইতে অগ্রগামী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকলের জন্য পিতৃ সমতুল্য এবং সর্বাধিক মর্যাদা সম্পন্ন। তার নিকট অন্যদের মর্যাদার ভিত্তি ছিল তাকওয়া এবং পরহেজগারি। স্বাভাবিক কথোপকথনে কিংবা আলাপ আলোচনার ক্ষেত্রে কখনোই তিনি উচ্চ কণ্ঠ ব্যবহার করতেন না। কারো মান মর্যাদা হানিকর কোনো কথাবার্তা তিনি কখনোই বলতেন না। তাকওয়ার ভিত্তিতে অন্যান্যদের সঙ্গে তিনি পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও সহমর্মিতা বজায় রাখতেন। তিনি বয়স্ক ব্যক্তিদের সঙ্গত মর্যাদা দান করতেন, ছোটদের প্রতি স্নেহশীল থাকতেন, গরিব দুঃখীদের সাহায্য করতেন এবং পরিচিত অপরিচিত সকলেরই সমাদর করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনী আমাদের জন্য আদর্শ স্বরূপ। তিনি সকল ক্ষেত্রেই আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন। যেমন যুদ্ধের ময়দানে তিনি যে ধৈর্য এবং যে বীরত্বের পরিচয় দিয়েছেন তা আমাদের জন্য একটি অন্যতম আদর্শ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি শাইআন কাত ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ ওয়ালা দরাবা খাদিমান ওয়ালা ইমরাআহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান ব্যতীত তার হাত দিয়ে কাউকে মারেননি, এমনকি তার স্ত্রী এবং খাদেমকেও না, কাউকে তিনি প্রহার করেননি। তবে যুদ্ধের ময়দানে যখন প্রয়োজন হয়েছে তখন তিনি অপরাধীকে শাস্তি দিয়েছেন। তিনি একাই কুরাইশ এবং তাদের নেতাদের দাওয়াত দেওয়া ও তাদের সাথে দিন প্রতিষ্ঠায় মুখোমুখি হয়ে ইসলাম বিজয় লাভ করা অবধি টিকে থাকার পরও কখনো বলেননি যে আমার সাহায্যে কেউ আসেনি অথবা সকল জাতির লোক আমার বিরোধী, আমি একা। বরং তিনি আল্লাহর উপর ভরসা রেখে মহাবীরত্বের সাথে দাওয়াতি কাজ চালিয়ে গেছেন এবং লোকদেরকে উৎসাহ দান করেছেন। তাদেরকে দিনের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। লোকেরা দূরে সরে যাওয়ার পরও তিনি স্থির থেকেছেন। এ সকল আদর্শই প্রমাণ করে তাঁর সাহসিকতা, ধৈর্য এবং বীরত্ব। উহুদের যুদ্ধে প্রকাশ পায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীরত্ব এবং প্রমাণিত হয় অসীম ধৈর্য। যে যুদ্ধে তিনি ভীষণ আক্রান্ত ও জখম হন, এমনকি তার চেহারা মোবারক রক্তাক্ত হয়, সামনের দাঁত ভেঙে যায়, তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন।
বীর সেনানী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, যখন একদল অন্য শত্রু দলের মুখোমুখি হতো ও যুদ্ধ ভয়াবহ আকার ধারণ করত, তখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয় গ্রহণ করতাম। তিনি সর্বাগ্রে শত্রুর নিকটবর্তী হতেন। দাওয়াতি কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যের কারণেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয় ও উত্তম আদর্শ রচিত হয়। তাঁর ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা এ দিন প্রতিষ্ঠা করেছেন এবং সারা পৃথিবীতে ইসলাম ধর্ম একটি ইসলাম একটি জীবন্ত শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। উম্মতে মুহাম্মদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার বা দায়িত্ব কর্তব্য সম্পর্কে এবার আমরা কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। উম্মতে মুহাম্মদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হলো তাঁর প্রতি ভালোবাসা ও মুহাব্বত। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত না করে সে মুমিন হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। সে পবিত্র সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তানের চেয়ে বেশি প্রিয় হই। বুখারী শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। আর সবচেয়ে মর্যাদাশীল ভালোবাসা হলো মুমিন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে তাঁর সন্তান সন্ততি, পিতামাতা ও সমস্ত মানুষ, এমনকি তার নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসবে, সেটিকে প্রাধান্য দিবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি আমার জীবন ছাড়া সকল জিনিস থেকে আমার নিকট প্রিয়তম। এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে সত্তার কসম, যার হাতে আমার প্রাণ আছে, যতক্ষণ না আমি তোমার নিকট তোমার জীবন থেকেও প্রিয়তম হতে পেরেছি ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর বললেন, এক্ষণে আপনি আমার জীবন থেকেও প্রিয়তম, এখন আপনি আমার কাছে আমার জীবন থেকেও বেশি প্রিয়তম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তুমি মুমিন, হে ওমর, এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পেরেছো। সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, তাঁর প্রতি ভালোবাসা এবং তার উপর ঈমান আনার চূড়ান্ত প্রমাণ। মুখে মুখে শুধু ভালোবাসার দাবি করলাম, কিন্তু আল্লাহ রাসূলের অনুসরণ করলাম না, তার সুন্নাতগুলো পালন করলাম না, সেটাকে ভালোবাসা বলা যায় না। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং তার উপর ঈমান আনার চূড়ান্ত প্রমাণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন, সে আদর্শের অনুসরণ করা। সুতরাং তার আদেশ মান্য না করে, তার নিষেধ থেকে বিরত না থেকে এবং তার সুন্নতের অনুসরণ না করে তার উপর ঈমান আনার দাবি সম্পূর্ণ মিথ্যা। এ দাবির কোনো ভিত্তি নেই, কেননা ঈমান হলো অন্তরে দৃঢ় বিশ্বাস পোষণ করা এবং তা কাজে পরিণত করা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি করে, আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদের দাবির সততা যাচাই করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের সাথে তার ভালোবাসাকে সম্পৃক্ত করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, যাতে আল্লাহও তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী, দয়ালু। হে নবী, আপনি বলুন, আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, অর্থাৎ আপনি আপনার উম্মতকে এ ঘোষণা দিয়ে দিন যে, হে আমার উম্মত, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। বস্তুত যদি তারা বিমুখতা অবলম্বন করে তাহলে আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে যেসব বিষয় নিষেধ করেছি তা থেকে বিরত থাকো, আর যেসব বিষয় আদেশ করেছি যথাসম্ভব তা পালন করো। বুখারী ও মুসলিম শরীফ হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসটি ইসলামের একটি অন্যতম মূলনীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে প্রেরণ করেছেন, যাতে আমরা আল্লাহ তাআলার মনোনীত যে জীবন বিধান, সে জীবন বিধানকে বুঝতে পারি এবং সে অনুযায়ী চলতে পারি। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি মহান আল্লাহ, যিনি পাঠিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিদায়াত এবং সত্য জীবন বিধান সহকারে, যাতে দিন ইসলামকে সকল বিধান ও মতবাদের উপর প্রকাশ্য বিজয়ী রূপে তিনি স্থাপন করতে পারেন।
অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের হেদায়েতের জন্য, পথ নির্দেশের জন্য উজ্জ্বল আলোকবর্তিকা এবং আমাদের অন্যতম আদর্শ। কাজেই আমরা যেন প্রতিটি কথা এবং কাজে কোরআন ও সুন্নাহর অনুসরণ করি। আমরা রমাদান বিষয়ক অনুষ্ঠানের আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল একই সময়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ ও সুন্দর রাখুন এবং সকলের নেক আমলসমূহ কবুল করুন, আমিন। ভাষা ও অনুবাদ বিভাগের রমাদান বিষয়ক এই অনুষ্ঠানটি মসজিদে হারাম থেকে সরাসরি সম্প্রচারিত হলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।